এই জন্য ভাইরা আমার বেশি বেশি দান করতে হবে, বানবাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। লক্ষ কোটি কোটি টাকার মালিক কুমিল্লা আছে, নোয়াখালী আছে, লক্ষ্মীপুর আছে, কিন্তু মানুষগুলো ফকির হয়ে গেছে। নদীর একুল ভাঙে একুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। লক্ষ কোটি কোটি টাকার মালিক আজকে একটি কলা কেনার মতো পয়সা তাদের কাছে নাই, অসহায় হয়ে পড়েছে। পানি এমন ভাবে এসেছে, সব ধ্বংস করে দিচ্ছে। পানির নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। পানি না থাকলে আমরা বাঁচি না। পানির পিপাসা লাগলে পানি পান না করলে মানুষ মারা যায়। আবার 30 ফুট 40 ফুট 50 ফুট উঁচু হয়ে যখন পানি আসে, ওই পানি আবার মরণের কারণ হয়ে যায়। ভাইরা আমার, এই বানবাসী মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তাদের খাদ্যের জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, আল্লাহ আমাদের উপর সাহায্য করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস আও ক্বালা ইউহকামা বাইনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে বিচার ফয়সালা হওয়ার আগ পর্যন্ত দানবীর মানুষ যারা মানুষের বিপদে আপদে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কঠিন সময়ে ওই মানুষগুলো সবাই সদকার ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু ওই মানুষগুলি সদকা যারাই দান করবে, এই সদকা করবে, এই সদকা একটা সদকাকে আল্লাহ তাআলা ছায়া বানায় দেবে। সুবহানাল্লাহ। এই সদকা নামক ছায়ার নিচে বিচার হওয়ার আগ পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকসাত সাদাকাতুম মিম্মা। ভাইরা মা, দান করলে কখনো ধন সম্পদ হবে না, দান করলে সম্পদ বাড়ে। দান করলে কি হয়? সম্পদ বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইস্তানজিলু রিজকা, ইস্তানজিলু আর রিজকা বিস সাদাকা। তোমরা দান সদকা করার মাধ্যমে রিজিক নামাও। সুবহানাল্লাহ। যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াম রাখছিলেন, রোজা রাখছিলেন। ইফতারের জন্য তার নিকট মাত্র 2টি রুটি ছিল, আর কোনো কিছুই ছিল না। তখন এক ভিক্ষুক এসে তার কাছে কিছু খাবার চাইল। তিনি তাকে একটি রুটি দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পর আরেকজন ভিক্ষুক চলে আসলো, ওই রুটিটাও দিয়ে দেওয়ার জন্য বললেন, কিন্তু খাদেমা ছিল, যাকে নির্দেশ করছিলেন সে দিতে চাইল না। বলল, আপনি ইফতার করবেন? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিটাও ওই ভিক্ষুককে সাইলকে দিয়ে দিলেন। এরপরে সন্ধ্যা যখন হয়ে গেল, ইফতারের মুহূর্ত যখন চলে আসলো, তখন সন্ধ্যায় এক ব্যক্তি এসে দরজার মধ্যে কড়া নাড়ল। উপস্থিত খাবার নিয়ে উপস্থিত হয়ে গেল। লোকটি বলল, আমি অমুক পরিবারের পক্ষ থেকে এসেছি, এই খাবারগুলো আপনি, এই ভুনা দুষ্ট রুটিগুলো আপনি খেয়ে নেন। তখন খাদিমাকে বলল, যা তুমি দান করেছো আল্লাহর পথে, এর থেকে উত্তম খাবারের বন্দোবস্ত আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, দান করতে হবে, বানবাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। ঘর বাড়ি ঘর সবকিছু তছনছ হয়ে যাচ্ছে,
মাশাআল্লাহ। আমরা দেখেছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের, বিশ্ব ইসলাম আন্দোলনের অন্যতম সিপাহসালার জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কিভাবে লক্ষ কোটি কোটি টাকা বানবাসী মানুষের মধ্যে তারা দান করতেছেন। আসন্না ফাউন্ডেশন দান করতেছেন লক্ষ কোটি কোটি টাকা। তারপরে চরমনায় পীর সাহেব হুজুর দান করতেছেন, হেফাজত ইসলামের উলামায়ে কেরাম দান করতেছেন, খেলাফত মজলিসের উলামায়ে কেরাম দান করতেছেন। তারপরে আরো যদি ইসলামপন্থীরা আছে সকলেই মাশাআল্লাহ তারা আত্মমানবতার সেবায় নিয়োজিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আলেমরাই এই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে। জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে কালিমার কথাগুলো, কোরআনের কথাগুলো পৌঁছে দিচ্ছে। আর এক শ্রেণীর তথা কথিত দেশদ্রোহী, আল্লাহদ্রোহী, জালেম সম্প্রদায়, জালেম গোষ্ঠী, হায়ানার দল, তারা আলেম উলামায়ে কেরামদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা মামলা অপবাদ দিয়ে তাদেরকে আলেম জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা পায়তারা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 16-17 বছরের সকল ষড়যন্ত্রকে তছনছ করে দিয়ে আল্লাহ তাআলা জালিমদেরকে জিল্লাতের সাথে আল্লাহ বিদায় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, রব্বি নাজ্জিনা মিনাল কওমিজ জালিমিন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আসীমি সুলতানি, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। আলহামদুলিল্লাহ। রব্বানা কারীম, আল্লাহ দয়া করেছেন আমাদের উপরে। তো সম্মানিত ভাইয়েরা, এরকম অনেক হাদিস আছে, অনেক হাদিস, কোরআনের অনেক আয়াত আছে, হাদিস আছে ভাইয়েরা আমার। এই জন্য আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। বন্যার্ত মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন। আর সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ দান তাদের জন্য দিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চটার চেষ্টা করব। একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা, তার একটা খেজুর বাগান ছিল, বাইরুহা নামক একটা খেজুরের বাগান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যেতেন, গিয়ে পানি পান করতেন। এরপরে আল্লাহর নবীর পছন্দ হয়ে গেল, আল্লাহর নবীর পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কশিনকালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রিয় বস্তুটিকে, উত্তম জিনিসটিকে আল্লাহর কাছে খরচ না করো। এই আয়াত নাযিল হওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা হলো আমার এই বাইরুহা বাগান। এটা আমি আল্লাহর জন্য আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় এটা আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা কি পরিমাণ দান করতেন, নিজে না খেয়ে না পড়ে, নিজে না খেয়ে থেকেছেন, কিন্তু অন্য একজন ভাইকে, বোনকে না খেয়ে থাকতে দিতেন না। এই ছিল সাহাবী কেরামের চরিত্র, সাহাবী কেরামের আদর্শ। এই আদর্শ আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে। আদর্শ আমাদের কাছে নাই। সামান্য একটু কাজ করবে, এর জন্য বিনিময় চাই। আর এভাবে এটার বিনিময় রেখে দাও না আল্লাহর কাছে, আল্লাহর কাছে রেখে দিতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর রাস্তায় দান করার পরে কোনো প্রতিদান চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা দান করব। যার কাছে যা আছে, যার সামর্থ্য আছে, কোন একজন ব্যক্তির জন্য এই বিপদ সংকুল অবস্থা থেকে কেউ যেন মাহরুম না থাকে। সবাই যেন সামর্থ্য অনুযায়ী আমরা এই বানবাসী মানুষের পাশে দাঁড়াই। ভাই,
এখানে লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে, আজকে পানিতে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সবকিছু করতে পারেন, সবকিছু তিনি করতে পারেন, সবকিছুর উপর ক্ষমতাবান তিনি। যাহা খুশি তাহাই তিনি করেন। ফাআলুল লিমা ইউরিদ লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি যাহা কিছু করেন কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না, কিন্তু গোটা পৃথিবী আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা কাকে কখন কোন বিপদে মুসিবতে ফেলেন আমরা কেউ জানি না। বিপদের মানুষের পাশে দাঁড়াবেন, যত বেশি বিপদের মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ তাআলা তত বেশি আপনার উপরে ইহসান করবেন, দয়া করবেন। আল্লাহ নবী আরো বলেন, আস-সাঈ আলাল আরমিনাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া আহসিবুহু ক্বালা ওয়া কাল কাইমি আল্লাযী লা ইফতিরু ওয়া কাস-সাইমি আল্লাযী লা ইফতিরু। আল্লাহ নবী বলেন, আস-সাঈ আলাল আরমিনাতি ওয়াল মিসকিন, যারা ইতিম মিসকিন বিধবাদেরকে তারা দান করে, আল্লাহ রাসূল বলেন তারা জিহাদে যাওয়ার মতো সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দিবে। নবীজি বলেন, ইতিম মিসকিন অসহায় এবং বিধবাদেরকে যারা দান সদকা করবে, সাহায্য সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেন ওয়া কাল কাইমি আল্লাযী লা ইফতিরু ওয়া কাস-সাইমি আল্লাযী লা ইফতিরু। ওই ব্যক্তি সারা রাত ওই ব্যক্তি যদি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, সারা দিন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এতিম মিসকিন অসহায় বিধবা নারীদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, সেই পরিমাণ নাকি আল্লাহ পাক তাদের আমলনামায় দিয়ে দিবে। কত মানুষ অসহায় পড়ে আছে, আপনি জান না আমরা কত আরামে হরেক রকমের খাবার সামনে না আমরা খাবার খাচ্ছি, কিন্তু আমার ভাইরা বোনেরা একবেলা খাবার খেতে পারছে না। যার ঘরে হরেক রকমের খাবার ছিল, তার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, মিসকিন হয়ে পড়েছে। যেই লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল গতকাল, আজকে সে ফকির হয়ে গেছে, কিছুই নাই, খাবার নাই। ভাইয়ের মান, পরনের কাপড় ছাড়া কোনো কাপড় আনতে পারে নাই, কোনো কাপড় আনতে পারে নাই। কয়েকদিন যাবৎ তাদের ঘুম নাই, খাবার নাই, গোসল নাই, এক সেট কাপড় দিয়ে দিন কাটিয়ে দিচ্ছে, সপ্তাহ পর সপ্তাহ কাটিয়ে দিচ্ছে, দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে। একটু দয়া কেন হয় না আমাদের? তাদের পাশে যদি আমরা না দাঁড়াই, কিয়ামতের দিন আমরা আসামি হয়ে যাব আল্লাহর দরবারে। তারা আসামি বানাবে আমাদেরকে। বিপদে মানুষকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, মানুষের পাশে দাঁড়ানো কোনো বিকল্প নেই। এই জন্য আসো আমরা সবাই যার যার সামর্থ্য আছে, যার যার কাছে যা আছে তা নিয়ে আমরা মানুষের মানবতার সেবায় দাঁড়িয়ে যাই, মানবতার পাশে আমরা দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন, মানব সেবায় নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করুন। আমরা যেন করতে পারি। সমাজে, গ্রামে, পাড়া, মহল্লায় যারা যেখানে বিপদে পড়বে মানুষ, প্রত্যেকেই আমরা সাধ্য অনুযায়ী, আমরা সামর্থ্যবান ব্যক্তিরা যে সাধ্য অনুযায়ী আমরা এগিয়ে যাই, দেখবেন আলহামদুলিল্লাহ এই সমাজটা হবে একটা মানুষের সমাজ, একটা সভ্যতার সমাজ, একটা সভ্য সমাজ হবে। আর যদি আমরা কেউ কারো পাশে না দাঁড়াই, এই সমাজ হবে জানোয়ারের সমাজ, এই সমাজ হবে একটি হায়নাদের সমাজ, যে সমাজে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানব সেবায় নিজেকে নিয়োজিত করার, খেদমত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান।